স্যার, এই মেয়েটাকে আমি রেল লাইন দিয়ে দৌড়াই আসতে দেখছি। মনে হয় মেয়েটা আত্মহত্যা করার জন্য দৌড়াইছিল। স্যার, এই মেয়েটার কপালে তো স্যার একটা অদ্ভুত চিহ্ন। জন্মদাগ নয় তো? না স্যার, এটা তো স্যার ফার্স্ট চিহ্ন। স্যার, আমার মনে হয় না মেয়েটা আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমি শিওর এই মেয়েটা আত্মহত্যা করেনি, এই মেয়েটাকে কেউ খুন করেছে। স্যার, এতটা শিওর হলেন কিভাবে? তুমি কি খেয়াল করোনি ছুরিটা পেছন থেকে মারা হয়েছিল? আপনারা কেউ এই মেয়েটাকে খুন করতে দেখেছেন? দেখি নাই। না স্যার, আমরা কেউ দেখি নাই। প্রিয়া, স্যার, লাস্টটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। স্যার, আল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ, তুমি আমার কাছে সফলতা দান করছো, আমার মনোবাসনা তুমি পূর্ণ করছো। খোদা, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। তুমি আমার মনের আশাগুলো এইভাবে পূর্ণ করো। তুমি স্যার আমার কেউ নাই। আল্লাহ, তুমি স্যার আমার কেউ নাই। মাওয়া, ওই মাওয়া, মাওয়া, কি রে, তোর সাথে কি কথা ছিল আর কি করলি বুঝলাম না তো কিছু। কি হয়েছে? তুই এরকমের রাগ হয়ে আছিস কিসের জন্য? আমি আবার কি করলাম? আরে আজব, তুই কি করলি মানে? তোর না আমাকে বাড়িতে যাওয়ার কথা ছিল, তো তুই এখন পর্যন্ত না গিয়া বাড়িতে বসে বসে কি করতেছস শুনি? বাড়িতে অনেকগুলো কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম, মেহমান আসছিল, ওই জন্য যাইতে পারি না আমি তোর বাড়িতে। এটা কোনো কথা? আমি তোর পছন্দ মতো সমস্ত রান্না করছি, তারপর তোরে আমি কল দিছি, তুই তো কলটা পর্যন্ত রিসিভ করবি নাকি? রিসিভ করে তো মানুষ কয় একজন রে, যে আমি ব্যস্ত আছি তোর বাড়িতে যাইতে পারবো না, কলটা পর্যন্ত রিসিভ করতেছস না। তো সব অভিযোগ আমি মাইনা নিচ্ছি, এখন আমাকে কি শাস্তি দিবি দে, আমি মাথা পাইতে সেটাও মানবো। না, শাস্তি মাস্তি পরে, এখন বিষয়টা হইতেছে তোর তো হাতের কাজ সব শেষ, তাই না? তাহলে তুই আমার সাথে চল, আমাগো বাড়িতে এখন যাবি। না রে দোস্ত, আমি এখন যাইতে পারবো না। আব্বা এখনই বাড়িতে ঢুকবো, আয়েশা যদি দেখে আমি নাই তাহলে একদম আমারে খুন করে ফেলাইবো, বুঝছস? যাইতে পারবি না না? ঠিক আছে, এখন যদি তুই যাইতে না পারোস তাহলে আমার আর কি করার। তোর পছন্দ মতো যেসব খাবার রান্না করছি না, ওইগুলো এখন হাড়ি পাতিল ট্রাক দিয়ে নিয়ে এসে তোর বাড়ির উঠানে ফালাইয়া দিয়ে যামনি। আরে এত রাগের কি আছে? আমি তো যাচ্ছি তোদের বাড়িতে, চল। কে বলছে যাবো না? আমি তো যাবো, চল। কি কি রান্না করছিস দোস্ত? স্যার, পুরো গ্রাম তো অডিট করলাম, কিন্তু সাসপিশিয়াস স্যার কিছুই তো পেলাম না। দেখো, সামনে হয়তো কোনো তথ্য পেয়ে যাবে। স্যার, আমার মনের ভিতরে যেন কেমন। ও স্যার, কি? লুক এট দিস সিম্বল স্যার। এই সেম সিম্বল আমরা ওই অজ্ঞাতনামা মেয়েটির কপালে পেয়েছিলাম। স্যার, আর ইউ রিমেম্বার? ইয়েস, আই রিমেম্বার। তুমি ঠিক বলেছো, সেম চিহ্নই তো ছিল ওই মেয়েটার কপালে। স্যার, এটা কি দাঁড়ায়? আমি যদি ভুল না করি স্যার, এই একই চিহ্ন এই গ্রামে পাওয়া মানে কিন্তু স্যার ওই চিহ্নের সাথে কোনো সামঞ্জস্যতা। ইউ আর রাইট, একদম ঠিক বলেছো। তাহলে কি স্যার আমরা ধরে নিব খুনিকে আমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি, কারণ আশেপাশে এসে কোথাও অবস্থান করছে। অবভিয়াসলি, বাট তুমি যেটা বলছো লোকটা আমাদের আশেপাশে আছে, কিন্তু এত সহজ ওকে ধরা যাবে না, কারণ এই চিহ্ন থেকে বোঝা যাচ্ছে এই লোকটা সিরিয়াল কিলার, কারণ যেখানে এসে কিল করে একটা একটা চিহ্ন রেখে যায়। স্যার, এই যে সিম্বল আর চারিদিকের এই যে সিচুয়েশন, তাতে স্যার আমার ভয় লাগছে। আমার তো স্যার মনে হচ্ছে ওটা ভীষণ ভয়ঙ্কর হবে। অপরাধী যতই ভয়ঙ্কর হোক না কেন, পুলিশের কাছে এটা তুচ্ছ। আর সে যেহেতু সিরিয়াল কিলার, কোথাও না কোথাও কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে যাবে। ওকে, চলো। জি স্যার। আর কোথায় খুঁজবো? সারাটা গ্রাম আমি খুঁজলাম, মাইয়াটার খবর নাই। আমি আর পারি না, ওরে নিয়ে আমার ক্ষুধা লাগছে। মামা, এই যে কই গেছিলি? আব্বু, কই গেছিলি? আমি তোরে সারা গ্রাম আমি খুঁজলাম, খুঁজে পাইলাম না। কই গেছিলি? আমি তা তুই না তা কি অন্য কাউরে আমি কইতেছি? আমি আমি নুসরাতের বাসায় গেছিলাম, ওর মা অনেক কিছু রান্না বান্না করছে, আমার দাওয়াত দিয়েছে, আমি খাইতে গেছিলাম। নুসরাত কসমা কিসের জন্য কো? আমাগো বাসা গেলাম না। হ্যাঁ আঙ্কেল, আমি তোরে অনেক করে কইছিলাম আমাগো বাড়িতে যাইতে। হ্যাঁ যাইতে, ওই জন্য আব্বু আমি গেছিলাম দাওয়াত খেতে। ভালো তো, তুমি দাওয়াত খাইছো আর আমি হলো না খাইয়ে রইছি। তো এখন আবার নুসরাত গো বাড়ির দিকে কে যাইতেছো? কি হলো? ওই যে আমার হাতের মোবাইলটা আছে না, ওইটা ফালাই রেখে এসেছি, আনতে হইব না? বুঝো না কেন? ওইটাই আনতে যাইতেছি। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার খিদা লাগছে। তুই আসলে কিন্তু আমি খাবো। ঠিক আছে আব্বু, তুমি এখানে বসে কি করবা?
তুমি বাড়িতে চলে যাও, আমি এখনই দৌড় দিয়ে যাবো আর আসবো। তাড়াতাড়ি যাবি, কিন্তু আমার পেটে কিন্তু আগুন লাগছে, খিদা লাগছে কিন্তু। হ্যাঁ অবশ্যই। কি রে ওই, তোর সমস্যা কি? তুই যে কইলি যে বাড়িতে নাকি মেহমান আইছে, এই জন্য তুই রান্না বাড়ার জন্য আমার বাড়িতে যেতে পারতেছিস না, তাহলে আঙ্কেলের সামনে এগুলো কি কইলি? তুই তো কইছিস সাথে আমার মিথ্যে কথা কইছিস। কি সমস্যা কি কর? দোস্ত শোন না, আমি আমার একটা পার্সোনাল কাজে বাইরে হয়েছিলাম, আব্বারে যদি কই তাহলে তো আমার বাড়ি থেকে বাইরে হইতে দেবো না, ওই জন্য আর কি একটু মিশা কথা কইছি। বুঝছি, বয়ফ্রেন্ড বানাইছিস তাই না? যাক, তুই বয়ফ্রেন্ড বানা আর যাই বানা, শোন নেক্সট টাইমে না বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে আমারই কিন্তু বাপু ফাঁসাইছ না। তোর বাপের সামনে আমার মিথ্যা কথা করতে গেলে এমনিও বুক কাঁপে। কখনোই ফাঁসাবো না, কোনোভাবেই ফাঁসাবো না। আচ্ছা এখন চল, খাবারগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে, পরে খাইতে পারবি না। তাড়াতাড়ি করে আয়, আজকে তুই আর আমি একসাথেই খামু। নুসরাত, হ্যাঁ ভাইয়া। কোথায় গিয়েছিলি? ভাইয়া গেছিলাম মাওয়াদের বাড়িতে, আসলে মাওয়ারে দাওয়াত দিছিলাম তো, কিন্তু ও না আমাদের বাড়িতে আসতে চাইতেছিল না, তাই ওদের বাড়িতে গিয়ে ওরে একদম ধইরে নিয়ে এসে পড়ছি। মামা কেমন আছো তুমি? আর হ্যাঁ, চাচা কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আব্বার কথা কন, আব্বা সবসময় ভালো থাকে, তাই ওই যে একটু গ্যাসের ব্যথা উঠলে খুব অস্থির হয়ে যায়। আপনি কেমন আছেন ভাইজান? আমি আছি মোটামুটি, দেশের পরিস্থিতি ভালো না, জায়গায় জায়গায় বিভিন্ন অকারেন্স করতেছে। আর শোন, একা কোথাও যাওয়া যাবে না, আজকে কিন্তু একটা মেয়ের লাশ পাওয়া যায়, আর মেয়েটা খুন হয়েছে। কে খুন করেছে এখনো কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। কি বলো ভাইয়া, খুন হইছে? আচ্ছা ভাইয়া, তুমি কি আসামি ধরতে পারছো? না, আসামি এখনো ধরা পড়েনি, লাশটাকে পোস্টমর্টম করা হয়েছে, রিপোর্ট আসলে আমরা অপারেশনে যাব। দেশের যে অবস্থা ভাই কই যাচ্ছে, সমাজে এত অপকর্ম বাড়তেছে, এত দুর্নীতি, এত খারাপ কাজ, আসলে এখন না আমাদের টিকে থাকাটাই দায়, বুঝছেন ভাইয়া? তাই তোমাদের দুজনকে সাবধান করছি, খুব সাবধানে চলাফেরা করতে হবে, ঠিক আছে? ভাইয়া আমিও সাবধানে চলবো? কি যে কস না ভাইয়া, আমার সাবধানে চলা লাগবো কেন? আরে আমি হইলাম পুলিশের বোন, বুঝছস, আমারও তো এলাকার মানুষ এমনিতেই ভয় পায়। তাই নাকি? আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, পুলিশ কিন্তু আপনি না, পুলিশ কিন্তু আমি। আপনি একটা মেয়ে মানুষ, আপনি যেহেতু মেয়ে মানুষ, তার মানে হচ্ছে আপনাকে সাবধানে চলতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, চল মুনি। আচ্ছা চল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে আর মাকে খাবার দিবে। আচ্ছা চলো। আমজাদ ভাই, ও আমজাদ ভাই, আরে হরে কি চাইও? আরে নান্টু ঘটক যে, কি ব্যাপার আমার বাড়িতে কি? আর তোরা তো খুশির খবর নিয়ে আইছি। আমার জন্য আবার খুশির খবর? কি খুশির খবর? আরে খুশির খবর তোমার লাগে না, তোমার মেয়ের লেগা। তোমার মেয়ের আরে ভালো একটা সম্বন্ধ আনছি, ওই সম্বন্ধে বিয়ে করাই দাও, তাহলে তোমার দায়িত্বটা একবারই শেষ হয়ে যাবে। না, দরকার নাই, আমার মেয়ের জন্য ছেলে খোঁজার দরকার নাই, বরঞ্চ তুমি একটা কাজ করো, আমার জন্য একটা মেয়ে ঠিক করো, আমি বিয়ে করব। হেই আমজাদ ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? এই বয়সে তোমার মাথায় বিয়ার ভূত চাপছে, তুমি কি এই বয়সে বিয়া করতে পারবা? পারলেও অনেক কষ্ট করতে হইব, অনেক দৌড়াদৌড়ি করতে হইব, আর তোমার এই বয়সে বিয়াটা করার দরকার নাই। নান্টু ঘটক, তুমিও আমার লগে মস্করা করো? তোমারে কি কথাটা আমি সাধে কইছি? হ্যাঁ, মনের দুঃখে কইছি। মনের দুঃখ? তোমার আবার কি এর মনের দুঃখ? ওই যে তুমি একটু আগে কইলা আমার মাইয়ার জন্য ছেলে খুঁজতেছো। আরে আমার মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য তো অনেক আগে থেকেই আমি চেষ্টা করতেছি। আমার তো স্বপ্ন ছিল এই বয়সে আমার বউ নাই, তো চিন্তা করলাম যে মাইয়াডারে বিয়ে দিয়ে দিই, আমি ঝামেলা মুক্ত হই, ফরজ কামটা আমি করি। কিন্তু কার কথা কে শুনে? মেয়ে তো বিয়ে করতে রাজি না, মায়ের তো খুঁজেই পাই না আমি। আরে রাজি হইব না মানে? এটা কোনো কথা কইলা? ওরে ঘর থেকে ডাকো, আমি তারে বুঝাই কই, তাইলেই দেখবে রাজি হইব। ঘরে থাকলে সে না আমি ওরে ডাক দেব। ঘরে কি আছে? এই তো কি, এই যায় বসে এসে। হ্যাঁ, এই তো আইছে আমার গুণধর রাজকুমারী মাওয়া বেগম। এই যে আমি আবার কি করলাম? না, আপনি কিছু করেন নাই তো, আপনি কিছু করেন নাই। এখন নান্টু ঘটক জিজ্ঞাসা করো। এই যে মা, তুমি এই বয়সে বাইরে ঘোরাফেরা করো কেন লেগা? ঘোরাফেরা করা তো ভালো না, কারণ এখন তোমার বিয়ার বয়স, এখন তোমার ঘরে থাকতে হইব, আর তুমি নাকি বিয়া করতে রাজি হও না। শোনো, আমি তোমার একটা কথা কই, তোমার বাপ আজকে আছে কালকে নাই,
মরে যাইব গা, বয়স হয়েছে। তোমার বিয়াটা দিতে পারলে তার দায়িত্বটা একবারে শেষ হয়ে যেতে পারে। তুমি বিয়া করো, তোমার জন্য ভালো একটা সম্বন্ধ নিয়ে আইছি আমি। নান্টু ঘটক, তুমি যা বললা তাতে তোমার কি মনে হয় ও শুনছে? শোনে নাই। শোনো এক নাই? কান্দা না, এক কান্দা শুনছে আর এক কান্দা বাইর করে দিছে। কারণ আজকে সকালবেলা ওরে পুরাটা গ্রাম আমি খুঁজছি, খুঁজে পাই নাই। তারপরে কত কষ্ট কইরা খুঁজে পাইলাম, কইলাম মারে আমার খিদা লাগছে, বাড়ি চল, আমারে কয়টা ভাত দে। উনি আরেক বান্ধবীর বাড়িতে নাকি মোবাইল থুই আইছে, ফুরুত করে সেখানে চলে গেল। আর আমি এই যে 2 ঘন্টা ধরে বসে রয়েছি না খাইয়া। তা এই মাইয়া তোমার কথা কি শুনবো? আমার কথাই তো শোনে না। এই বয়সে তো পাগলামি করবোই, এলেগে তুমি রাগারাগি করবে আমজাদ ভাই, এটা কিন্তু একদমই ঠিক না। মা শোনো, আমি তোমার একটা কথা কই, সম্বন্ধটা যে নিয়ে আইছি পোলাটা অনেক ভালো, তোমার একবার রাজরানীর মতো করে রাখবো। তুমি রাজি হয়ে যাও, বিয়া করলে দেখবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবো। আর একটা মেয়ে মানুষের বিয়া মনে করে যে করলে পরে যে কতটা মজা, এটা পরেই বুঝি। নান্টু ঘটক, এটা তুমি বুঝতেছো, আমিও বুঝতেছি। তোমার কথা শুনে তো আমি খুব খুশি হয়েছি, এটা সম্বন্ধ আনছো। কিন্তু আমার মাইয়া কি রাজি হয়েছে একটু জিজ্ঞাসা করো তো। মা রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই বয়সে বিয়া না করলে কখন করবা কৌশল? আমি রাজি। হ্যাঁ ওমা, তুই সত্যি রাজি? হ আব্বু, আমি রাজি। আমি করব। আমার দিক তাকায় কও যে তুই রাজি। আমি রাজি। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। হ্যাঁ যে আমদাদ ভাই, তোমার আমি কি কইছিলাম, তোমার মাইয়া রাজি হইব, কিন্তু তুমি মনে হয় তোমার মাইয়ার লগে হারারা জীবন ভরা খালি কেউ 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 কেউই করছো, ভালো করে বুঝাই করতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, তই মা রাজি যখন হইছস তাইলে নান্টু ঘটক, হ্যাঁ তুমি ফুলারে আসতে কও। হ্যাঁ, একটা দিন তারিখ দিয়ে দেবো, আসতে কও, আমার মাইয়ারে দেহুক, তারপরে পছন্দ হয়ে গেলে একটা বিয়ার দিন তারিখ আমরা করবো। আর মা চল, খুব ক্ষুধা লাগছে, নান্টু ঘটকের সঙ্গে করে ভাত খামু, চল। আরে না না না, এখন কি আমার দাঁড়ায় থাকার সময় আছে? তোমার মাইয়ার বিয়ার ব্যাপারে কি করতে হইব না করতে হইব এই টেনশন আমার মাথায় ঢুকে পড়ছি, আমি এখন আসি। আরে কটা খাইয়া যাইতা। দেখ মা দেখ, নান্টু ঘটক আসলে খুব ভালো, আল্লাহ তারে ছোট বানাইছে, কিন্তু ওর মনটা খুব ভালা। চলো ভিতরে চলো, খাইবা। চল। হ্যালো স্যার। হ্যালো, স্যার এখানে তো স্যার একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে মুরাদপুর গ্রামে স্যার। ও আচ্ছা আচ্ছা, কি বলছো? আচ্ছা তুমি তাহলে ওখানে থাকো, আমি তোমার নাম্বার ট্র্যাক করে এখনই চলে আসছি। স্যার একটু তাড়াতাড়ি আসেন, আমি একা তো, আর কোনো সোর্স নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এখনই আসছি। আচ্ছা স্যার। প্রিয়া, ও মাই গড স্যার, স্যার ওর কপালে দেখুন স্যার, হ্যাঁ একই রকম সিম্বল স্যার, ওই রেল লাইনের অজ্ঞাতনামা লাশটির মতো স্যার। স্যার তার মানে এই দুটো খুনই একজনই করেছে স্যার। স্যার ওই সিরিয়াল কিলার আবার এই খুনটাও করেছে স্যার। আমি তো সেটাই ভাবছি, সিরিয়াল কিলার যেভাবে প্রতিদিন এভাবে মানুষ খুন করে যাচ্ছে, আমি তো টেনশনে পড়ে গেলাম। আসলে উদ্দেশ্যটা কি, ওর কারণটা কি, যেভাবে মানুষ খুন করছে কেন? কিছুই বুঝতে পারছি না স্যার, কিছুই বুঝতে পারছি না। তবে স্যার আপনি আসার আগ পর্যন্ত আমি আশেপাশে মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝলাম স্যার, ওর সাথে নাকি একটা মেয়ে ছিল স্যার। এমন তো নয় স্যার ওই মহিলাটাই আসলে সিরিয়াল কিলার স্যার। হতে তো পারে অনেক কিছুই, কিন্তু যে করেই হোক ওই সিরিয়াল কিলারকে আমাদেরকে ধরতেই হবে, না জানি আর কত মানুষের প্রাণ যাবে। স্যার আরেকটা জিনিস খেয়াল করে দেখুন স্যার, এর পিছনেও স্যার ওই লাশের মতো একই রকম স্যার পিছন থেকে ছুরি মারা স্যার। তার মানে হচ্ছে ওই মেয়েকে যে খুন করেছে এই ছেলেকেও একই ব্যক্তি খুন করেছে। কেন করেছে, কিভাবে করেছে?
আরে বেটা, পতিতালয়ে কি আমি নতুন যাই? এমন কোনো পতিতালয় নেই আমি রানা যাই নাই। আরে বেটা, আমি প্রথমবারে গেলে টাকা দিই না, দ্বিতীয়বারে গেলে টাকা দিই, এটা তুই জানিস না শালার বেটা। শোনো পিয়া, যে করেই হোক ওই সিরিয়াল কিলারকে খুঁজে বের করতেই হবে, ধরতেই হবে ওকে, না হয় আমাদের জন্য খুব ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। তাই তো স্যার, যেভাবে ভয়ঙ্করভাবে নিঃশব্দভাবে স্যার খুনগুলো পড়ে যাচ্ছে, তাতে তো দেখা যাচ্ছে স্যার আমরাও যে কোনো সময় ওর বলি হয়ে যেতে পারি। এখন স্যার এই লাশটা কি করবো স্যার? হ্যাঁ প্রিয়া, এই লাশটাকে এখনই পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর আর এই লাশের পরিচয় বের করো। আমি থানায় যাচ্ছি। ওকে। হ্যালো, তোমরা দুজন টমকে নিয়ে আসো তো মুরাদপুর গ্রাম, এখানে একটা লাশ, অজ্ঞাতনামা লাশ আছে। কিরে, কি অবস্থা তোর এগুলা? কই গেছিলি তুই এই অবস্থায়? একটু আগে আমি কিন্তু দেখলাম তুই বোরখা খুইলে ফালাইতেছস, এই অবস্থা কেন তোর? বোরকার কথা জিজ্ঞাসা করতেছস? আরে আমি একটু বাহিরে গেছিলাম, আব্বু তো আমার দেখলে চিনা ফেলবে, তাই বোরকা পইরা মুখ বাইধা লুকায়া গেছি। আবার আমি যদি বোরকা পরে বাড়িতে ঢুকি তাহলে তো আব্বু নানা প্রশ্ন করবো যে তুই বোরকা পরে কই গেছিলি, কেন গেছিলি, তাই বোরকাটা খুলে ফালায়া তারপর বাড়িতে যাই। তা না হয় বুঝলাম, কিন্তু তোর হাতে জামা কাপড়ে রক্ত, রক্ত আসলে কই থেকে? রক্ত মানে তোর কাছে এগুলো রক্ত মনে হয়? আরে এগুলো রং, গোপালরা হোলি খেলতেছে, ওই রাস্তা দিয়ে আমি আইতেছিলাম, আমার গায়ে রং মাইরা দিছে, আর এগুলো তোর কাছে রক্ত মনে হয়, তাই না? দে আয় গায়ে লাগাই দে। না না না, আসলে এইগুলো রং না, রং না, এগুলো ব্রয়লার মুরগির রক্ত, বুঝছিস? দেখছস, মানে তোর এই অবস্থা দেখা মানে আমার তো বুকের মধ্যে কলিজাই ছিল না, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর ভয়ের কারণে উল্টাপাল্টা অনেক কিছু ভাইবা ফেলেছিলাম। তাছাড়া তুই বল, ভয় পাবো না? এখন দেশের যা পরিস্থিতি, ভয় তো পাওয়ারই কথা, বল। আচ্ছা বুঝতে পারছি বুদ্ধিমতী মেয়ে। শোন, আমি এখন বাড়িতে যাই, বেলা পড়ে যাইতেছে, আব্বা নলে আবার চিল্লাচিল্লি করবো, বুঝছস? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাইতেছস বেশ ভালো কথা, কিন্তু যাওয়ার আগে না মানে রংগুলা পরিষ্কার কইরা ধুইয়া তারপর কিন্তু যাইস, নাহলে কিন্তু আঙ্কেলও আমার মতো ভয় পাইব, বুঝছস? আচ্ছা ঠিক আছে, ওকে টাটা। আমজাদ ভাই, আমজাদ ভাই, ও আমজাদ ভাই, আরে আমজাদ ভাই কই গেল? এই যে নান্টু ঘটক, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে এসে সিলিসিলি করতেছ কেন? আরে সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ? আরে আমজাদ ভাই, আপনার আশা আমার আশা, আশা ভরসা একবার মাটিতে মিশে গেছে গা। আপনার মাইয়া লেগা যে পাত্রটা দেখছিলাম, এই পাত্রটা, এই ছেলেটা খুন হইছে। খুন হইছে? কেমনে হইলো? কে খুন করলো? কোথায় খুন করলো? আরে কেমনে হইলো, কে করলো, কোথায় এলো তা তো আমি জানি না, তবে ছেলেটা অনেক ভালো ছিল। এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে সারা জীবন আপনার মেয়ের সুখে থাকতো, একবারে মাথায় তুলে রাখতো। এখন কি করবো কোন, কিছুই তো আর হইল না। মাওয়া, আল্লাহ, আমি অনেক পাপ করছি, কিন্তু এই পাপ আমি কিসের জন্য করছি তুমি সব ভালো জানো। তুমি তো দয়ার সাগর, আমাকে মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমার মাফ না করো তাহলে আমাকে মাফ কে করবে? আমারে মাফ করে দাও।
কই রে মামা, দেরি করতেছিস কে? একটু বাইরে আয়। কি হয়েছে আব্বু, এরকম ডাকাডাকি করতেছো কেন? মারে ডাকতেছি কেন? এটা তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? কি আর হবে রে মা, যা হবার তো হয়েই গেছে। ওই যে নান্টু ঘটক তোর জন্য যেই ছেলেটা ঠিক করছিল, ওই ছেলেটা নাকি খুন হয়েছে রে মা। কি বলো? ওই যে নান্টু ঘটক তো তাই কইলো। কবে, কেমনে, কিসের জন্য? কি ব্যাপার কাকা? আপনি না বলছেন ছেলেটা অনেক ভালো, ভালো মানুষে কে খুন করবে? ভালো মানুষের কি শত্রু থাকে নাকি? কেমনে কমো মা, দুঃখের কথা। আসলে ছেলেটা তো ভালোই ছিল। এই দুনিয়াতে ভালো মানুষের শত্রুর অভাব নাই, তার কারণেই তো এই ছেলেটা মারা গেছে, এই ছেলেটারে খুন করছে। আরে তোমার সাথে যদি বিয়ে হইতো, এই ছেলেটাও অনেক খুশি হইতো তোমারে দেখা, তুমিও ছেলেটারে দেখে অনেক খুশি হইতা। জানি না চাচা আমার কপালে কি আছে। বিয়ে করব না বলেও বিয়েতে রাজি হলাম। বিয়ের আগেই পাত্র মারা গেল। মানুষ জানলে তো আমাকে অপয়া বলবে। নান্টু ঘটক, তুমি যেই দিন তুমি ঠিক করে গেলা যে আমার মেয়ের জন্য ছেলে দেখবা, সেই দিন থেকে আমি খুব খুশি ছিলাম। আমার এই মায়াডারে আমি বিয়ে দেবো কত স্বপ্ন দেখলাম, আর তুমি এটা কি শুনাইলা? মা রে, আসলে বিয়ে শাদী এগুলো তো আল্লাহর হাত, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো মা চল আমরা ছেলেটারে দেখে আসি। না বউ, পরপুরুষের চেহারা দেখা ঠিক না, আমি যাব না, তোমরা যাও। মারে, ছেলেটা তো মারা গেছে, চল এক নজর দেখে আসি। চল চলো মা, আমিও যাবো দেখতে, বুঝো নাই? একটু চলো। চল। এত খোঁজার পরে কোনো ক্লু পেলাম না। টিয়া, ঠিক আছে স্যার। মনে হয় ন দেখে মনে হচ্ছে একটা বোরকা। বোরকাই তো স্যার। হ্যাঁ, স্যার একটু রক্ত লাগানো স্যার। কি বলছো? হ্যাঁ স্যার, আমি শিওর স্যার, একটু রক্ত। এমনও তো হতে পারে যে ভিকটিম আছে, ভিকটিমের রক্ত, যে লোকটা খুন হয়েছে এটা তার রক্ত। হতেই পারে স্যার। স্যার এটা কি স্যার টেস্টে পাঠাবো? অবভিয়াসলি আপনি অতি সত্বর এই কাপড়টাকে ফরেন্সিক ল্যাবে পাঠান। এই ব্লাডটা টেস্ট করার পরে যদি বের হয় যে খুন হয়েছে ওই খুনির সাথে রক্তের মিল আছে, রক্তের গ্রুপ 1, তাহলে বুঝতে হবে এই বোরকাটা যে পরেছিল সেই খুন করেছে। রাইট। আর বোরকাটাতে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে এই বোরকাটা কার। ওয়াও স্যার, তাহলে তো হিসাব খুব সহজেই মিলে গেল। তাহলে আমাদের এই রক্ত থেকে আমরা খুনি পর্যন্ত চলে যেতে পারবো, কি বলেন স্যার? অবশ্যই এটা নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। যেভাবে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে যে খুনিকে ধরতেই হবে, তা আমরা তো কোনো হয়ে পারতেছি না। স্যার আমি এক কাজ করি, তাহলে অতি সত্তর আর্জেন্ট এটা স্যার ফরেন্সিক ল্যাবে দিয়ে দিই। ইয়েস, তুমি এটা করো আর আমি থানায় যাচ্ছি, তুমি এটা দিয়ে থানায় চলে আসো। থানায় আসতেছি স্যার। ওকে। হ্যাঁ, এখানে নতুন করে আরেকটা দাগ। তার মানে যতটা মানুষ খুন হচ্ছে এখানে তার চিহ্ন পাওয়া যাচ্ছে। তার মানে কিলার আমাদের আশেপাশে কোথাও আছে। প্রিয়া, জি স্যার। লাস্টে পোস্টমর্টম হয়েছে? জি স্যার, পোস্টমর্টম শেষ স্যার। এই খুনটা যে ওই সিরিয়াল কিলারে করেছে এটা আমি 100% নিশ্চিত হয়ে গেলাম। স্যার কিভাবে নিশ্চিত হলেন? তুমি আর আমি ওই দেয়ালে যে একটা দাগ দেখেছিলাম না, জি স্যার। সেখানে আরেকটা দাগ যোগ হয়েছে। ও মাই গড স্যার, তাহলে তো আমাদের ধারণা একদম নিশ্চিত হলাম, তাই না স্যার? আল্লাহ, এ কি করলা আল্লাহ তুমি? আপনারা এখানে? চাচা, এই লাশের সাথে আপনার কি সম্পর্ক? বাবা শামীম, এই পোলার লগেই তো আমার মায়ের বিয়া ঠিক হয়েছিল, কিন্তু পোলাটা তো ভালো ছিল, কে খুন করলো? ও স্যার, এই পোলাটা তো অনেক ভালো আছিল, তার জন্যই তো এই চাচার মেয়ের লগে আমি বিয়া ঠিক করছিলাম। কিন্তু স্যার, এই পোলাটা যে মারছে এর একটা কঠিন শাস্তিও দরকার। আপনারা কি খুনি ধরতে পারছেন? আচ্ছা, যেহেতু এই লাশটা আপনাদের পরিচিত, তাহলে আপনাদের কি কারো সন্দেহ হয় যে খুনটা কে করতে পারে? এরকম সন্দেহ কি কারো হয়? না, আমরা কেমনে সন্দেহ করুম? তয় এর ফ্যামিলির সবাই হয়তো সন্দেহটা করতে পারে কে খুন করছে। হ্যাঁ।
গুড নিউজ? হ্যাঁ স্যার, কিসে গুড নিউজ? ওই দিনকে যে আমরা রক্ত মাখা যে বোরকাটা পেয়েছিলাম স্যার, ওই রক্তের সাথে এই লাশের রক্তের স্যার মিল পাওয়া গেছে। তার মানে যা সন্দেহ করেছি তাই। আচ্ছা, ওই বোরকাটা যার, তার খোঁজ কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ওই খুনি পরিচয় জানা গেছে স্যার। তাহলে খুনটা কে করেছে কি জানা গেছে? জি স্যার, সেটাও জানা গেছে। তাহলে খুনিটা কে? খুনি স্যার আমাদের আশেপাশেই আছে। আমার মাইয়া মাথা ঘুরে তো পড়ে গেল। কি হয়েছে? আমার মাইয়া লাশ দেখতে পারে না, এই জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ওকে তাড়াতাড়ি ধরে বাসায় নিয়ে যাই। আমারে মা, তোর কি হইলো? চল মা, চল চল।